একটু ভাবুন তো, আপনাকে যদি এমন একটা ক্ষমতা দেয়া হতো আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় ঘুমিয়ে পড়তে পারবেন, তাহলে কেমন হতো? মানে আপনি আপনার ঘুমকে কন্ট্রোল করতে পারতেন। তাহলে আপনি কেমন বোধ করতেন? বন্ধুরা, মানুষের কথার আজকের ভিডিওতে থাকছে মাত্র 2 মিনিটে ঘুমিয়ে পড়ার আমেরিকান আর্মিদের ব্যবহার করা একটি সুপার টেকনিক। ঘুমের এই টেকনিকটি আমেরিকান আর্মিরা ব্যবহার করে থাকে যখন তারা লম্বা সময়ের জন্য কোনো যুদ্ধে থাকে বা মিশনে থাকে, যখন তারা দীর্ঘ সময় ঘুমাতে পারে না। তখন তারা প্লেনে অথবা গাড়িতে ক্লান্তি দূর করার জন্য এই টেকনিক ব্যবহার করে কিছু সময়ের জন্য ঘুমিয়ে নেয়। একটি পরিসংখ্যানে দেখা গেছে এই টেকনিক ব্যবহার করে শতকরা 96% মানুষ 2 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ে। সুতরাং বন্ধুরা, আপনারা যারা ঘুমের সমস্যায় ভুগছেন তারা আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে জানা দরকার একজন সুস্থ মানুষের সুস্থ থাকার জন্য কতটুকু ঘুমানো দরকার। একজন শিশুর সুস্থ থাকার জন্য একদিনে প্রায় 16 ঘন্টা ঘুমানো দরকার। একজন কিশোরের প্রায় 9 ঘন্টা ঘুমানো দরকার। আর একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার। একটি পরিসংখ্যানে দেখা যায় পৃথিবীর প্রায় 20 ভাগ মানুষ কোনো না কোনো স্লিপ ডিসঅর্ডার বা ঘুমের সমস্যায় ভুগছে। তার মানে দাঁড়ায় পৃথিবীর প্রায় 150 কোটি লোক তাদের চাহিদা মতো রাতে ঘুমাতে পারছে না। কেন ঘুমাতে পারছে না? আপনি জেনে অবাক হবেন, মানুষ প্রায় 70 রকমের ঘুমের সমস্যায় ভুগে থাকে। আর এই সব সমস্যার মধ্যে সবচেয়ে কমন হলো ইনসমনিয়া। ঘুম কেন জরুরি? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকারিতার জন্য পরিমিত মাত্রার ঘুম অনেক ইম্পর্ট্যান্ট। ঘুম কম হলে আমরা শুধু ক্লান্তিই বোধ করি না, আমাদের শরীরে নানা রকম রোগের বাসা বাঁধে। যাদের ইনসমনিয়া আছে তাদের মধ্যে ওজন বেড়ে যাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার, কারণ তাদের শরীরে কম ঘুমের কারণে হরমোনের একটা ইমব্যালেন্স তৈরি হয়। যারা কম ঘুমায় তারা সহজে কিছু বুঝতে পারে না, তারা সবসময় একটা কনফিউজড স্তরে থাকে, তারা সবসময় বিরক্ত থাকে, তাদের অনেক কিছু মনে থাকে না। ইনসমনিয়া আক্রান্ত মানুষ সারাক্ষণ ডিপ্রেশনে থাকে। ঘুম কম হলে মাথা ব্যথারও সৃষ্টি হয়, যেটা খুবই বিরক্তিকর একটি সমস্যা। ঘুমের এই সমস্যা কাটানোর জন্য আমেরিকান আর্মিরা তাদের সৈন্যদের ট্রেনিংয়ের সময় ঘুমের একটি টেকনিক সৈন্যদেরকে শিখিয়ে দেন। যেই টেকনিক ব্যবহার করে সৈন্যরা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারে। তাদের এই মেথড শতকরা 96% মানুষের ক্ষেত্রে সফলভাবে কাজ করে। তবে একটি কথা আগেই বলে নিই, এই মেথড কাজ করতে আপনাকে অন্তত 6 সপ্তাহ প্র্যাকটিস করতে হবে। তাই আপনি যদি রাতারাতি কোনো ফলাফল আশা করেন তাহলে আমাদের এই ভিডিও আপনার কাজে আসবে না। আমাদের এই টেকনিকটি 5টি স্টেপসে বিভক্ত। প্রথম 1 মিনিট 30 সেকেন্ডে আপনাকে কয়েকটি ধাপে আপনার শরীরের বিভিন্ন অংশ ধাপে ধাপে রিল্যাক্সড করে নিতে হবে। আপনি যখন একটির পর একটি বডি পার্টকে রিল্যাক্সড করে দিবেন, আপনি 120 সেকেন্ডের মধ্যে বা 2 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়তে পারবেন। চলুন স্টেপসগুলি দেখে নেই। স্টেপ 1, বিছানার উপর সোজা হয়ে শুয়ে পড়ুন। আপনার মুখ ঘরের সিলিংয়ের দিকে রাখবেন। আপনার মুখের সমস্ত মাসলকে শিথিল করে দিন বা রিল্যাক্স করে দিন। আপনার মুখ, চোখ, জিভ সব কিছুকে রিল্যাক্স করে দিন। যদি আপনার মনে হয় আপনার কপাল কুঁচকে আছে, তবে আপনি একটু মন দিয়ে কপালের মাঝখানটা রিল্যাক্স করার চেষ্টা করুন। আপনার কপালের প্রতিটা অংশ পুরোপুরি রিল্যাক্স থাকতে হবে। এরপর আপনার চোখের দিকে খেয়াল করুন। আপনার অক্ষিকোটর বা আই সকেটগুলিকে রিল্যাক্স করে দিন। চোখের সবগুলি কোণা রিল্যাক্স করে দিন। স্টেপ 2, আপনার কাঁধ পুরোপুরি ছেড়ে দিন। বেশিরভাগ মানুষের টেনশন তাদের ঘাড়ে থাকে। এই টেকনিকের দ্বিতীয় স্টেপ হলো আপনার কাঁধকে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া। এমনভাবে ছেড়ে দিন যেন আপনি উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন। এটা আপনার কাঁধকে রিল্যাক্স করে দিবে। এরপর আপনার একটা আর্ম বা বাহুকে রিল্যাক্স করে দিন। একটু পর আরেকটি আর্মকেও রিল্যাক্স করে দিন। যদি আপনার আর্মস রিল্যাক্স করতে কষ্ট হয় তাহলে একটু টেনে স্ট্রেচ করে তারপর পুরোপুরি ছেড়ে রিল্যাক্স করে দিন। সবশেষে আপনার আঙুলকে রিল্যাক্স করে দিন। এভাবে আপনার পুরো হাত রিল্যাক্সড হয়ে যাবে। স্টেপ 3, শ্বাস নিন এবং আপনার ফুসফুস এবং বুকের পেশি রিল্যাক্স করে দিন। আপনি যে শ্বাস নিচ্ছেন এবং বাতাস ভেতরে যাচ্ছে সেটা অনুভব করার চেষ্টা করুন। স্টেপ 4, আপনার পা রিল্যাক্স করে দিন। আপনার পা শক্ত হয়ে থাকলে তা নরম করে দিন। আপনার পায়ের পেশি ছেড়ে দিন। প্রথমে আপনার থাইকে সহজ এবং নরম করে দিন। এরপরে আস্তে আস্তে আপনার পায়ের আঙুল পর্যন্ত রিল্যাক্স করে দিন। স্টেপ 5,
নিজের মাথা থেকে সব দুশ্চিন্তা বাদ দিয়ে দিন। আপনার মাথা পরিষ্কার করে ফেলুন। সব ভয়, চিন্তা, দুশ্চিন্তা বাদ দিয়ে সুন্দর কোনো জিনিসের কথা কল্পনা করুন। লয়েড বার্ডউইন্টার নামের একজন লেখক তার লেখা বইতে কয়েকটি জিনিসের কথা উল্লেখ করেছেন। যদি ঘুমানোর সময় আমরা ওই জিনিসগুলির কথা কল্পনা করি, তাহলে আমরা সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আমাদের মনকে একীভূত করার সুযোগ পাব। আপনি নিজেকে কল্পনা করুন একটি পরিচ্ছন্ন নীল পানির সমুদ্রে একটি ছোট ডিঙি নৌকায় ভাসছেন আপনি। অথবা কল্পনা করুন আপনি শীতের অন্ধকারে নীরব রাতে কোনো একটা ঘরে নরম লেপের নিচে শুয়ে আছেন। ঠিক এভাবে আপনি যদি এই 5টি ধাপ কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি 120 সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়তে পারবেন। এই টেকনিক ইউজ করে আপনি যে শুধু রাতেই ঘুমাতে পারবেন তা না, আপনি যে কোনো সময় ঘুমিয়ে নিতে পারবেন এই টেকনিক ব্যবহার করে। ধরুন আপনি বাসে বসে আছেন, অনেক ক্লান্ত, আপনি রাতে বেশি ঘুম হয়নি, অফিসে পৌঁছার আগে জ্যামে একটু ঘুমিয়ে ফ্রেশ মুডে অফিসে চলে গেলেন। অথবা ট্রেনে লম্বা জার্নিতে এই টেকনিক ব্যবহার করে আপনি ঘুমিয়ে নিতে পারবেন। এই টেকনিক ব্যবহার করে আপনি বাচ্চাদের চেঁচামেচির মধ্যেও ঘুমাতে পারবেন। আপনার ঘুমে কোনো অসুবিধা হবে না। এটা আপনার জীবন পরিবর্তন করে দিবে। ভালো ঘুম হলে আপনার প্রতিদিনের সব কাজ অনেক সহজ মনে হবে। আপনি অনেক এনার্জেটিক ফিল করবেন, কোনো দুশ্চিন্তা আপনাকে কাবু করতে পারবে না, অসুখ বিসুখ কম হবে, আপনার জীবন উচ্ছল এবং আনন্দময় হয়ে উঠবে। এই টেকনিক ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো, এই টেকনিকে ঘুমানোর জন্য আপনার বেডের দরকার হবে না, অন্ধকার রাতের দরকার হবে না, অথবা নির্জন কোনো জায়গার দরকার হবে না। আপনি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে মাত্র 120 সেকেন্ডে ঘুমিয়ে পড়তে পারবেন। তবে একটি কথা আগেও বলেছি, এখনও বলি, আপনি যদি প্রথম দিনই এই টেকনিকের রেজাল্ট না দেখতে পান, তাহলে হতাশ হবেন না। মনে রাখবেন, আর্মির সদস্যরা এই টেকনিক 6 সপ্তাহ প্র্যাকটিস করে, তারপরে তারা রেজাল্ট পায়। তবে তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য আপনি আপনার কফি খাওয়া কমিয়ে দিন। রাতে ঘুমানোর সময় মোবাইল ফোন বা কম্পিউটার থেকে দূরে থাকুন। যখনই আপনি রাতে টায়ার্ড ফিল করবেন, তখনই বিছানায় চলে যান। আপনি যদি ঘুমের মতো টায়ার্ড না হন, তাহলে বিছানায় যাবেন না। কারণ আপনি যদি ঘুম আসার আগেই বিছানায় চলে যান, তখন যদি আপনার ঘুম না আসে, তাহলে এটা আপনাকে নিরাশ করবে। ধন্যবাদ সবাইকে।